যে আকিকার সুন্নত তরিকা কি। আকিকা নিয়ে আমাদের সমাজে অনেক প্রশ্ন থাকে, অনেক বিষয় থাকে, আমরা এগুলোকে পরিষ্কার করতে পারি না। সমাজের মানুষের কাছে দিনটাকে চমৎকারভাবে উপস্থাপন করতে পারি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে চমৎকার একটা আনিত দিন আমাদের কাছে দিয়ে গিয়েছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে চমৎকার করে আমরা পাবলিকের কাছে উপস্থাপন করতে পারছি না। সেটা আমাদের ব্যর্থতা, এবং সঠিক কোরআন সুন্নাহর ব্যাখ্যাটাকে পাবলিকের কাছে পৌঁছে দিতে না পারবার কারণেই সমাজে বিভিন্ন ধরনের ফিতনা তৈরি হয়ে থাকে। আকিকা নিয়ে আমরা কথা বলতে চেয়েছি। আকিকা হলো সন্তানের জন্মের পরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে পশু জবাই করা। এটা কি বলে আকিকা? এটি একটি সুন্নাত, এটা ঐচ্ছিক সুন্নাত, ঐচ্ছিক ইবাদত, যা সন্তানের জন্মের ৭ম দিনে করা হয়ে থাকে এবং এই দিনে উত্তম। কেউ যদি 14তম দিনে করে থাকে, কেউ যদি 21তম দিনে করে থাকে, তাহলে আপত্তির কিছু নাই। যেমন আপনার ছেলে যদি সোমবারে জন্ম হয়ে থাকে, তাহলে পরের রবিবার হবে 7ম দিন, এই দিনে আকিকা করা উত্তম। কেউ যদি দিতে না পারে, তাহলে সে যদি 14তম দিনে করে বা 21তম দিনে করে, এটা হয়ে যাবে। ছেলের জন্য 2টি এবং মেয়ের জন্য 1টি ছাগল, বেড়া আকিকা করা হয়ে থাকে। আকিকার গোশত বন্টনের ক্ষেত্রে 3 ভাগ করা, দরিদ্র অসহায়দেরকে দেওয়া, আত্মীয় স্বজনকে ভাগ করা, এগুলা করে থাকেন অনেকে। কিন্তু মনে রাখতে হবে, আকিকার গোশত আনন্দ করে উদযাপন করে যার সন্তান হয়েছে সবাই যদি 1 টুকরা গোশত খায়, তো উনি 2 টুকরা খাবে, নিজের সন্তান হয়েছে। এভাবেই আত্মীয় স্বজনদেরকে নিয়ে এটা খেতে হয়। এটাই হচ্ছে চমৎকার। আকিকার সঠিক নিয়ম যদি আমরা চিন্তা করি, পশু নির্বাচনের ক্ষেত্রে ছেলের জন্য ছেলে যদি হয়ে থাকে আমরা 2টি, এবং মেয়ে যদি হয়ে থাকে আমরা 1টি ছাগল, খাসি, বেড়া, দুম্বা দিতে পারবো। পশুর বয়স কমপক্ষে 1 বছর হতে হবে এবং দেখতে হৃষ্টপুষ্ট হতে হবে, যেহেতু আকিকার জন্য। জবাইয়ের সময় সন্তানের জন্মের 7ম দিনে আকিকা করা উত্তম। 14তম দিনে, 21তম দিনেও করা যায়। যদি সম্ভব না হয়, তাহলে পরবর্তী যে কোনো সময় যদি সেটা আদায় করা যায়, যে কোনো সময় আপনি দিতে চাইলে দিতে পারবেন। একটা আকিকার পশু জবাই করার সময় আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা পড়ে আমরা পশু জবাই করতে পারি। আমরা চাইলে, যেটা আগে বলেছি আমরা 3 ভাগে বন্টন করতে পারি, 3 ভাগ করতে পারি, গরিবদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য এবং নিজেদের জন্য, এভাবে করতে পারি। কিন্তু কোনো ভাগ যদি না করে, সব কিছু একত্রিত করে আমরা যদি সবাইকে নিয়ে আমরা খেয়ে ফেলি, সবাইকে নিয়ে, সকল ঘরানার মানুষদেরকে নিয়ে যদি আমরা খেয়ে ফেলি, এটা কোনো অন্যায় কিছু হবে না এবং অকল্যাণ কিছু হবে না। মনে রাখতে হবে, আকিকা এই জন্যে করা, সন্তানের উপরে পৃথিবীতে এসেছে নতুন সন্তান, তার উপরে অনেক মুসিবত থাকতে পারে, মানুষের অনেক চোখের নজর থাকতে পারে, আসমানি জমিনি বালা মুসিবত থাকতে পারে। তাহলে একজন সন্তানের সেফটি এবং সিকিউরিটির জন্য, বারাকা এবং কল্যাণের জন্য, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য আকিকা হওয়া চাই, এবং এভাবেই হওয়াটাকে উত্তম মনে করতে হবে। কোরবানির পশুর মতো আকিকার মাংস বিক্রি করা বা পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। এটা সুন্দর নয়, অনুচিত, এটা ইসলাম সমর্থন করে না। আকিকার দিনে সন্তানের মাথা মুন্ডন করা এবং একটি সুন্দর নাম রাখা সুন্নত। এই ব্যাপারটাকে আমরা গুরুত্ব দিতে পারি না। মনে রাখতে হবে, সন্তানের একটা চমৎকার নাম তার পুরা জিন্দিগির উপরে প্রভাব ফেলতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের নামকে পরিবর্তন করেছেন, কারণ নামের উপরে প্রভাব পড়ে সন্তান অসুস্থ হয়ে যেতে পারে, সন্তানের ব্রেইন ভালো করে কাজ নাও করতে পারে। যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকাংশে সন্তানদের নামকে ইসলামের পরে পরিবর্তন করেছেন অনেকের নামকে। আকিকার গুরুত্বকে আমরা যদি এভাবে ধরতে পারি, এটি আল্লাহর শুকরিয়া আদায়ের একটি মাধ্যম, এটি সন্তানকে বিপদ আপদ থেকে রক্ষা করবার একটি চমৎকার পন্থা। আকিকা সন্তানের জন্য দোয়া এবং বারাকাত বয়ে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং মনে রাখতে হবে, আকিকা একটি ঐচ্ছিক ইবাদত। সামর্থ্য থাকলে তা করা উচিত। সামর্থ্য যদি না থাকে, আপনার একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে
এই ইসলামের সুন্দর সুন্দর বিধান রয়েছে। সামর্থ্য না থাকলে মৃত্যুর আগ পর্যন্ত আপনার যদি সামর্থ্য হয় আপনি ওই সময়ও আদায় করতে পারবেন। নবজাতক শিশু জন্মগ্রহণ করার পর সন্তানের পিতামাতা বা তার অভিভাবকদের উপরে আকিকার বিধান ইসলামের সৌন্দর্যময় বিধানসমূহের অন্যতম একটি বিধান হিসাবে বিবেচিত হয়ে থাকে। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায়ের বহিঃপ্রকাশ করার চমৎকার একটা মাধ্যম হচ্ছে আকিকা, এবং এটাকে নিয়ে সবাইকে নিয়ে মিলেমিশে আহার করা, এটা চমৎকার একটা কাজ, আমরা এভাবে করতে পারি। অনেকে 7ম দিনে হয়তো সুযোগ থাকে না, অনেকের 14তম দিনে সুযোগ থাকে না, অনেকের 21তম দিনে সুযোগ থাকে না। আপনার যখন সুযোগ হয় আপনি তখন করে ফেলবেন। তো শেষ কথা হচ্ছে আমরা 7ম দিনে করি, 14তম দিনে করি, 21তম দিনে করি, আমরা সন্তানের আকিকা করব, সন্তানের সুন্দর নাম রাখবো, মাথার চুল কামাবো এবং চুল সমপরিমাণ ওজনের রৌপ্য সাদাকা করাটা মুস্তাহাব। এটা একটা চমৎকার কথা বললাম যে সন্তানের মাথার চুল মুন্ডানোর পরে ওই চুলের ওজন সমপরিমাণ রৌপ্য সাদাকা করা মুস্তাহাব। এটি তিরমিজির একটি বর্ণনা এসেছে। বিনা কারণে আকিকা দেওয়াতে বিলম্ব করা সুন্নত বিরোধী একটি কাজ। আমি আগে বলেছি দরিদ্রতা বা অন্য কোনো কারণে যদি এই উল্লিখিত দিনগুলোতে আকিকা করতে অক্ষম হয়, সন্তান ছোট থাকা অবস্থায় যখনই অভাব দূর হবে তখনই আকিকা করে ফেলতে হবে। অভাবের কারণে কোনো শিশু তার ছেলে মেয়ে, কোনো মানুষ যদি তার ছেলে মেয়ের আকিকা করতে না পারে তাহলে সন্তান বড় হওয়ার পর যদি তার আর্থিক সচ্ছলতা ফিরে আসে তখন আকিকা করলেও সে নিজের আকিকা নিজে করতে পারবে, পিতামাতার সওয়াব পাবে ইনশাআল্লাহ তাআলা, এতে কোনো আপত্তির কিছু হবে না। আমরা এভাবেই করতে পারি। আবার বললাম যে আকিকা যদি পিতামাতা করতে নাও পারে সেই ব্যক্তি বড় হয়ে নিজে যদি নিজের আকিকা করে ফেলে এতে খারাপের কিছু নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি বর্ণনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর নিজের আকিকা নিজে করেছেন, সেটা বাইহাকির একটা বর্ণনায় পাওয়া যায়। রাসূল ইসলাম নবুয়ত পাওয়ার পর নিজের আকিকা নিজে করেছেন। হাদিস থেকে পরিষ্কার হলো যে প্রাপ্তবয়স্ক হওয়ার পরও নিজের আকিকা নিজে দেওয়া বৈধ হওয়ার স্পষ্ট একটি দলিল, এখানে না হওয়ার কোনো কারণ নাই। আমি আগে বলেছি যদি আকিকা করতে হয় তাহলে আমরা একটি ছেলে হলে 2টি দুম্বা 2টি ছাগল, আর মেয়ে হলে 1টি দুম্বা 1টি ছাগল এভাবে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছেলে সন্তানের জন্য 2টি এবং মেয়ে সন্তানের জন্য 1টি ছাগল দুম্বা খাসি আকিকা করতে হবে। তিরমিজিতে আছে, মুসনাদে আহমদে এইভাবে এসেছে। কোরবানির পশু যেমন মুক্ত হওয়ার শর্ত আছে, আকিকার ছাগল খাসি দুম্বা সেই সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হতে হবে। আর্থিক অসচ্ছলতার কারণে যদি 2টি দিতে কেউ নাও পারে, 1টি দিয়েও যদি কেউ আকিকা করে তাহলে চলবে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন তিনি রাসূল ইসলাম একটা বর্ণনা পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের পক্ষ থেকে 1টি করে দুম্বা দিয়ে আকিকা করার কথা প্রমাণিত এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের পক্ষ থেকে 1টি করে দুম্বা আকিকা করেছেন। সুতরাং কেউ যদি 1টি করে থাকে এতে আপত্তির কিছু নাই এবং আদায় হয়ে যাবে যদি তার সচ্ছলতা না থাকে। আবু দাউদের একটা বর্ণনায় পাওয়া যায়। তবে সামর্থ্যবান ব্যক্তির পক্ষে 1টি ছাগল দিয়ে ছেলে সন্তানের আকিকা করা উচিত নয়। মোট কথা ছেলে সন্তানের আকিকার জন্য 2টি এবং মেয়ের জন্য 1টি, এটি মুস্তাহাব, কিন্তু ছেলের জন্য 2টি হওয়া জরুরি নয় যে 2টি হতেই হবে এমন কিছু নয়। আমরা আগেই আকিকার গোশত বন্টনের কথা বলেছি। গোশত বন্টন নিজেদের মতো করতে পারি, নিজেরা খেতে পারি, আত্মীয় স্বজনকে দিতে পারি, গরিব মিসকিনকে দিতে পারি, সবাইকে নিয়ে রান্না করে আমরা খেতে পারি, আত্মীয় স্বজনকে আমরা হাতিয়ে দিতে পারি। এটা জরুরি নয় আকিকার গোশত যে এভাবেই বন্টন করতে হবে, 3 ভাগ করতে হবে, এভাবেই দিতে হবে, এভাবে না। আমরা সবাইকে নিয়ে আমরা এটা আনন্দ করে আমরা খেতে পারি, এভাবেই আমাদেরকে চালাতে হবে। হ্যাঁ, কেউ যদি একটা বড় গরু দিয়েও সে আকিকা করতে চায় তাহলে আকিকা হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো বর্ণনা এসেছে রসুল ইসলাম থেকে যে আকিকাটা আমরা যখন করব সন্তানের কল্যাণের জন্য, সন্তানের উপকারের জন্য, নিজের সামর্থ্য যেভাবে আছে সামর্থ্যের
সর্বোচ্চটুকু আমরা করবার চেষ্টা করব। এতে সন্তানের ভবিষ্যৎ কল্যাণকর হবে, বরকতপূর্ণ হবে এবং অনেক দোষ ত্রুটি থেকে এবং ফিতনা থেকে মুক্ত হবে। ইসলামী শরীয়তে এগুলার কোনো প্রমাণ নেই যে তাকে সন্তানের জন্মগ্রহণের দিন কিছু মানুষকে অনুষ্ঠান করতে হবে সন্তানের জন্মগ্রহণের দিন এবং প্রত্যেক বছর তার জন্মদিন পালন, এটা সম্পূর্ণ বিদআত। এগুলো অনেক সময় করে থাকেন অনেকে, এগুলা করা যাবে না। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার দ্বীনের মাঝে এমন বিষয় তৈরি করলো যে আমার দ্বীনের অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। এটা বুখারী হাদিস। শুধু বিদআতই নয়, বরং তা অমুসলিমদের কাজ বলে বিবেচিত হবে যদি সন্তানের বারবার আমরা তার জন্মদিন পালন করতে আমরা পাগল হয়ে যাই। যে কথা আমি আগেই বলেছি, গরু দিয়ে আকিকা করার কথা যদিও সরাসরি কোনো হাদিসে উল্লেখ হয়নি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সব ধরনের পশুই বিদ্যমান ছিল। সুতরাং উত্তম হচ্ছে ছাগল বা দুম্বা দিয়ে আকিকা করা। গরু দিয়ে আকিকা করা হলে একদল আলেমের মতে তা জায়েজ, যেটা আমি আগে বলেছি। গরু দিয়ে যদি আকিকা করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তো সব ধরনের পশু ছিল, গরু দিয়ে যদি কেউ আকিকা করে তো একদল উলামায়ে কেরাম বলেছেন জায়েজ। তবে শর্ত হচ্ছে একজন সন্তানের পক্ষ থেকে একটি গরু দিয়ে আকিকা করতে হবে। অপর পক্ষে কিছু উলামায়ে কেরাম বলেছেন 7 সন্তানের পক্ষ থেকে একটি গরু দিয়ে আকিকা দিলেও জায়েজ বলে তারা মত দিয়েছেন। তবে 7 সন্তানের পক্ষ থেকে একটু গরু আকিকা করার কথা হাদিসে পাওয়া যায় না। আকিকা যেহেতু একটি ইবাদত, তাই হাদিস থেকে যেভাবে বর্ণিত হয়েছে আমরা সেভাবেই করবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমরা যেন ফিতনামুক্ত সমাজকে চমৎকার করে আমরা ফিতনামুক্ত সমাজ তৈরি করতে পারি। সুতরাং পরিষ্কার হয়ে গেল, একটা গরু দিয়ে আকিকা করা যাবে। উলামায়ে কেরাম অনেকে মত দিয়েছেন, অনেকে বলছেন 7টা সন্তানের পক্ষ থেকে একটা গরু দিয়ে আকিকা করা যাবে, যদি এটা পরিষ্কারভাবে হাদিসে বর্ণিত হয়ে ওঠেনি। সর্বোপরি যারা যেভাবে বলেছেন উত্তম হচ্ছে 2টা খাসি, দুম্বা, ছাগল দিয়ে একজন ছেলে সন্তান, মেয়ে সন্তান হলে একটা খাসি, দুম্বা, এভাবে একটা উত্তম পন্থা হচ্ছে এটা। আকিকার ক্ষেত্রে কিছু বিভ্রান্তি এবং বিশ্বাস আছে। কিছু বিশ্বাস করে যে সন্তানের পিতামাতা এবং যে সন্তানের আকিকা দেওয়া হলো সে সন্তান আকিকার গোশত খেতে পারবে না, অর্থাৎ সন্তানের পিতামাতা খেতে পারবে না, আর সন্তান যদি বড় হয় সেও খেতে পারবে না। এটি একটি বিভ্রান্তি, এটি একটা খারাপ জিনিস, এমন কোনো দলিল প্রমাণ নাই। সুতরাং এগুলা যারা বর্ণনা করে থাকেন এগুলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই খারাপ বিষয়গুলা ছেড়ে দিয়ে আমাদেরকে ভালো অনেক বিষয় চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সুতরাং সন্তান হলে 7ম দিনে, 14তম দিনে, 21তম দিনে আমাদের আকিকা করতে হবে। কোরবানির পশুর ক্ষেত্রে যতগুলো শর্ত আছে, স্বচ্ছ হৃষ্টপুষ্ট থাকার এবং সঠিক থাকার, আকিকার ক্ষেত্রে সেম আমাদেরকে রাখতে হবে। বিষয় হচ্ছে ছেলে হলে 2টি খাসি, দুম্বা, ছাগল, মেয়ে হলে 1টি। গরুতেও কেউ দিতে চাইলে দিতে পারবেন। আমাদেরকে এভাবেই দিতে হবে এবং সকলে মিলে আমরা খেতে পারবো, আত্মীয় স্বজনকে দিতে পারবো, গরিব মিসকিন সহায়কে দিতে পারবো। এর মাধ্যমে কল্যাণ আসবে, বারাকা আসবে এবং অনেক ফিতনা থেকে সন্তান বেঁচে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।